তুর্কি সফর করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাকে লাল গালিচে সংবর্ধনা দেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত বছর ক্ষমতায় আসার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার প্রথমবারের মতো তুর্কির সফরে গেছেন। পরে আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে কিয়ার স্টারমার চুক্তি স্বাক্ষর করেন। 2017 সালের পর ব্রিটেনের তৈরি টাইফুন বিমানের এটি প্রথম অর্ডার। চুক্তি অনুযায়ী তুর্কি ব্রিটেন থেকে 20টি ইউরোফাইটার টাইফুন জেট কিনবে নিশ্চিত হয়। বাজার মূল্যে এই চুক্তি 8 বিলিয়ন পাউন্ড বা $10.7 বিলিয়ন। চুক্তির আওতায় তুর্কির কাছে 2030 সালে প্রথম বিমান সরবরাহের কথা রয়েছে। সঙ্গে থাকবে সব ধরনের অস্ত্র, মিসাইল, বোমা, প্রশিক্ষণ ও আনুষঙ্গিক যন্ত্রপাতি। যৌথ সংবাদ সম্মেলনে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দুটি মিত্র দেশের কৌশলগত সম্পর্কের নতুন প্রতীক হিসেবে উল্লেখ করেন। এরদোয়ান বলেন, দুই দেশ অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই সময় দুই দেশ একসঙ্গে তৃতীয় কোনো দেশে যৌথ বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করছে বলেও জানান এরদোয়ান। Ekonomik ilişkilerimizi daha da güçlendirmek hususunda kararlıyız. প্রথমবারের মতো তুর্কি এবং ব্রিটেন দ্বিপাক্ষিক সহযোগিতা চালুর প্রশ্নে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এটি বিদ্যমান সহযোগিতার ক্ষেত্র বাড়াবে এবং দুই পক্ষকেই আরো সহযোগিতা করবে। চুক্তির ফলে নেটো আরো শক্তিশালী হবে এবং এই যুদ্ধবিমান নির্মাণে ব্রিটেন জুড়ে 20,000 কর্মসংস্থান নিশ্চিত হবে। Together we are announcing a strengthened strategic partnership and launching the first ever UK-Turkey bilateral cooperation framework. বিশ্লেষকরা এই চুক্তিকে অত্যন্ত ব্যয়বহুল চুক্তি বলে অভিহিত করেছেন। তবে ধারণা করা হচ্ছে ব্রিটেন হয়তো তুর্কিকে বিমানের সোর্স কোড বা গোপন সফটওয়্যার শেয়ার করতে পারে, যেন তারা নিজেদের তৈরি অস্ত্র এই বিমানে সংযোজন করতে পারে। গত সপ্তাহে রয়টার্স জানায়, তাৎক্ষণিক চাহিদা মেটাতে তুর্কি, কাতার ও ওমান থেকে 12টি টাইফুন যুদ্ধ বিমান কিনবে। গত সপ্তাহে এরদোয়ান এই পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য কাতার ও ওমান সফর করেছেন। এছাড়া গত বছর ওয়াশিংটনের সাথে 40টি F-16 এর জন্য $7 বিলিয়ন চুক্তি করলেও তা পেতে দেরি হচ্ছে দেশটির। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।